আমি যেদিন জেনেছি তোমার জীবনে আমি নামক কোনো অস্তিত্বই নেই, সেদিন থেকে বদলে যেতে শুরু করেছি আমি। কিছু মিথ্যা যখন সত্যি ভেঙে যায়, মানুষ তখন বদলে যায় না, বদলে যেতে বাধ্য হয়। আমি না তার প্রমাণ। যে ঠিকানায় আমার কোনো অধিকার ছিল না, সেই দিন থেকেই ভুলের জগৎ ছেড়ে নিজের মতো করে বদলাতে শুরু করেছি। অস্তিত্বহীন এক নামের মায়া কেটে যাওয়ার পর থেকেই আমি রূপান্তর, মিথ্যে আসার অবসান আর নিজের নতুন ভাবে শুরু। আমি না অধ্যায়ের সমাপ্তি, অন্য এক অধ্যায়ের শুরু। মানুষ কখনো হঠাৎ বদলায় না, সময় অভিজ্ঞতা তাদের বদলে দেয়। প্রিয় মানুষদের অবহেলা আর পাল্টে যাওয়ার রূপ সবচেয়ে বেশি কষ্ট দেয়। যারা পরিবর্তন সবচেয়ে বেশি কাঁদায়, এর সময় সেই সবচেয়ে বেশি শিক্ষা দেয়। সময়ের সাথে মানুষ অচেনা হয়ে যায়, শুধু স্মৃতিগুলোই থেকে যায়। সময়ের সাথে সাথে মানুষের কতটা বদলে যেতে পারে তা প্রিয় মানুষের রূপ পরিবর্তন না দেখলে কখনোই বিশ্বাস করা সম্ভব হতো না। মানুষ বদলায় না, শুধু সময়ের সাথে সাথে তাদের প্রয়োজন, অগ্রাধিকার বদলে যায়। সবচেয়ে বড় আঘাত তো তখনই লাগে যখন সবচেয়ে কাছের মানুষটা একদম অপরিচিতের মতো আচরণ করতে শুরু করে। চোখের সামনে প্রিয় মানুষের পরিবর্তন দেখতে পাওয়াটা খুব পৃথিবীর অন্যতম নীরব এবং গভীর কষ্টের একটি। সে বদলে গেছে বলে আমার কোনো ক্ষোভ নেই, শুধু কষ্ট এতটুকুই, সে কথা দিয়েছিল সে কখনো বদলে যাবে না। কিছু পরিবর্তন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, আর প্রিয় মানুষের পরিবর্তন মানুষকে ভেতর থেকে নিঃশেষ করে দেয়। মানুষ যখন বদলে যায় তখন তার মুখের কথার চেয়ে নীরবতাই বেশি আঘাত করে। প্রিয় মানুষটি যখন পর হয়ে যায় তখন বুঝিয়ে নেওয়া উচিত তার জীবনের গল্প, আমার অধ্যায়টি শেষ হয়ে গেছে। অবহেলা আর বদলে যাওয়া দুটো জিনিস সহজ প্রমাণ করে ভালোবাসারও মেয়াদ শেষ হয়ে এসেছে। যার এক মুহূর্ত অবহেলা সহ্য হতো না, আজ সে নিজেই বদলে গিয়ে পুরো একটা দীর্ঘ দূরত্ব তৈরি করে নিল। যে মানুষটা প্রতিদিনের খবর না নিয়ে ঘুমাতে পারতো না, আর সে সপ্তাহ পার হলেও কোনো খোঁজ নেয় না। পরিবর্তন প্রকৃতি ও মানুষের স্বাভাবিক নিয়ম, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা কোনো নিয়মের মধ্যে পড়ে না। ভালোবাসার সবচেয়ে কষ্টের বিষয় হলো কোনো কারণ ছাড়াই প্রিয় মানুষের বদলে যাওয়া দেখতে পাওয়া। আগে যে কথা জবাব দিতে 1 সেকেন্ড সময় নিত, এখন সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখে। প্রিয় মানুষের চেহারা একই থাকে, শুধু চোখের ভালোবাসা আর কথার উষ্ণতাটুকু কোথায় যেন হারিয়ে যায়। বদলানোর রূপ সহজ, কিন্তু বদলে যাওয়া মনের অনুভূতি পুরনো রূপে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। সে বদলে গেছে ভেবে আমি অনুযোগ করি না, শুধু নিজের ভুল পছন্দের উপর এতটুকু আফসোস করি। প্রিয় মানুষের বদলে যাওয়া গল্পগুলো কোনো শব্দে প্রকাশ করা যায় না, তার শুধু চোখের কোণে জমে থাকে। হঠাৎ বদলে যাওয়া মানুষগুলোর দিকে তাকালে মনে হয় তারা কি সত্যি কখনো ভালোবেসেছিল, নাকি পুরোটাই অভিনয় ছিল। বদলে যাওয়া মানুষকে নিয়ে আর আক্ষেপ নেই, কারণ যে সত্যি ভালোবেসে সে হাজার ঝড়ের মাঝেও বদলে যায় না। ভালোবাসার সম্পর্ক, বিশ্বাস কখনোই ভেঙে যায় যখন কাছের মানুষটা চেনা হাসিটাও হঠাৎ অচেনা লাগতে শুরু করে। গুরুত্ব কমার সাথে সাথে মানুষের আচরণের ধরনও কীভাবে যেন বদলে যায়, তা আজ খুব কাছ থেকে উপলব্ধি করলাম। যে হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখার কথা দিয়েছিল, সে হাতটা আজ মাঝপথে ছেড়ে দিয়ে দূরত্ব বাড়াতে ব্যস্ত। রূপকথার গল্পগুলো একই থাকে, শুধু সময়ের সাথে সাথে ভেতরের মানুষগুলোর আসল অভিনয়টা প্রকাশ্যে চলে আসে। সম্পর্কের সাথে সাথে অজুহাতের সংখ্যা যখন বাড়ছে, বুঝে নিতে হবে বদলানোর প্রক্রিয়াটা বহু আগেই শুরু হয়ে গেছিল। প্রিয় মানুষের অবহেলা এখন আর কাঁদায় না, বরং একা বাঁচতে আর নিজের নতুন করে ভালোবাসতে শেখায়। কথা বলার ইচ্ছে থাকলে সময় ঠিকই খুঁজে নেওয়া যায়,
আর ব্যস্ততার দোহাই তো কেবল বদলানোর মানুষকে একটা বাহানা। যাকে হৃদয়ের সবচেয়ে নিরাপদ জায়গা ভেবেছিলাম, দিন শেষে সেই আমাকে সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে ফেলে দিল। বদলে যাওয়া মানুষকে ধরে রাখার চেষ্টা আর রোদের মাঝে বরফ আগলে রাখার চেষ্টা একই কথা। মানুষের পরিবর্তন দেখতে দেখতে এখন আর কাউকে হারানোর ভয় পাই না, কারণ সত্যিটা গ্রহণ করার শক্তি এসে গেছে। মায়ের জড়িয়ে ভুল করেছিলাম বলে হয়তো আজ এতটা সস্তা হয়ে গেলাম কারো কাছে। সম্পর্ক ভেঙে গেলে হয়তো সামলে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের এমন রূপান্তর ভেতর থেকে অনুভূতিকে মেরে ফেলে। সে হয়তো অন্য কারো কাছে আগের মতোই প্রিয়, কিন্তু আমার ফ্রেমে তার পুরানো রূপটা চিরতরে মুছে গেছে। অভিযোগ করে অনুভূতি ভিক্ষা চাওয়ার চেয়ে বদলে যাওয়া মানুষটাকে তার নিজস্ব পথে ছেড়ে দেওয়ার বুদ্ধিমানের কাজ। সে বদলে গেছে, যেতে দাও, কারণ পুরানো অধ্যায় আঁকড়ে ধরে নতুন পাতার সুন্দর গল্প লেখা সম্ভব নয়। অনুভূতির নাম পরিবর্তন হলেও স্মৃতির ক্যানভাসটা মানুষটা পুরনো রূপটাই চিরকাল থেকে যায়। যে পরিবর্তনের কোনো উত্তর থাকে না, সেই নীরবতা মেনে নেওয়া উচিত সবচেয়ে বড় সম্মান। চেনা মানুষ যখন অকারণে বদলে যায়, তখন ক্ষোভ নয়, বরং নিঃশব্দে এক অনুভূতি শূন্যতা ঘিরে ধরে। মানুষের বদলে যাওয়া আমাকে শেখালো যে নিজের আবেগ কখনো অন্যের হাতে জিম্মি রাখা উচিত নয়। সম্পর্কের মোড় ঘুরে গেলে চেনা মানুষটির সাথে কাটানো অতীতগুলো কেবল একটা অধ্যায় হয়ে থেকে যায়। কোনো কারণ ছাড়াই প্রিয় মানুষের দূরত্ব তৈরি করা প্রমাণ করে সময় কতটা নিষ্ঠুর হতে পারে। পরিবর্তনের ঝড়ে যা ভেঙে যায় তা হয়তো ভালোবাসা ছিল না, কেবল ক্ষণিকের আবেগ আর মোহ ছিল। আগের মতো গভীরতায় হারিয়ে যাওয়া ভালোবাসাকে ধরে রাখার সবচেয়ে মুক্ত করে দেওয়া অনেক বেশি স্বস্তির। বদলে যাওয়া মানুষের কাছে নিজের অনুভূতি বোঝাতে যাওয়ার চেয়ে নীরব থেকে যাওয়াটাই উত্তম সিদ্ধান্ত। কাছের মানুষ যখন চেনা গতি থেকে দূর সরে যায়, তখন নিজেকে নতুন করে গড়ার সুযোগ তৈরি হয়। স্মৃতির পাতায় সে হয়তো আজও অবিকল একই, কিন্তু বাস্তবের আলোয় তার উপস্থিতি এখন অনেক বিপন্ন। দূরত্ব কখনো সম্পর্ক নষ্ট করে না, কিন্তু মনের পরিবর্তন পুরো বন্ধনটাকে মুহূর্তেই ছাই করে দেয়। বদলানো মানুষটার দিকে তাকালে এখন আর দীর্ঘশ্বাস পড়ে না, কেবল জীবনের এক কঠিন শিক্ষাটাকেই ধন্যবাদ জানাই। মানুষের জীবন পরিবর্তনশীল আর সবচেয়ে অব্যাহত। প্রিয় মানুষের বদলে যাওয়া আর জীবনের অন্যতম কঠিন ও বেদনাদায়ক বাস্তবতা। তবে এই পরিবর্তন আমাদের ভাঙতে আসে না, বরং বাস্তবতার মুখোমুখি করিয়ে দেয় আর পরিণত ও শক্ত করতে শেখায়। যে চাওয়ার সে হয়তো চলে যাবে কিংবা বদলে যাবে, কিন্তু নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি রক্ষা করা সবসময় আপনার নিজের হাতে। প্রিয় মানুষের পরিবর্তনজনিত কষ্টের আঁকড়ে না ধরে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের মূল সৌন্দর্য। পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না, ধীরে ধীরে ভেতরে জমে থাকা উপলব্ধি মানুষকে নতুন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। নিজেকে বদলাতে গেলে অনেক কিছু ছাড়তে হয়, তবু শেষ পর্যন্ত বোঝা যায় এছাড়া আসলেই নিজের প্রাপ্তি। যে মানুষ পরিবর্তনকে ভয় পায় না, সে জানে প্রতিটি নতুন অধ্যায় পুরানো ভুলগুলোকে চাপা দিয়ে বিদায় জানায়। পরিবর্তন মানে অন্য কেউ হয় না, বরং নিজের ভেতরে সত্তাটাকে সাহস করে মেনে নেয়। সময় বদলায়, মানুষ বদলায়, আর সেই পরিবর্তনের মাঝে কেউ কেউ নতুন করে নিজের পরিচয় খুঁজে পায়। নিজেকে বদলানোর সিদ্ধান্তটা সহজ নয়, কিন্তু একবার নিলে আর আগের জায়গায় ফিরে যেতে ইচ্ছে করে না। পরিবর্তন অনেক সময় নিঃশব্দে আসে, শুধু আচরণ নয়, দৃষ্টিভঙ্গিতেও ধীরে ধীরে ছাপ ফেলে। যে মানুষ বদলাতে শেখে সে অন্যের অভিযোগ নয়, নিজের ভুল থেকে প্রতিদিন কিছু না কিছু শেখে। পরিবর্তনের পথে হাঁটতে গেলে একা লাগতে পারে, কিন্তু সেই একাকিত্বই অনেক সময় শান্তি হয়ে দাঁড়ায়।
সব পরিবর্তন চোখে দেখা যায় না, কিছু পরিবর্তন শুধু ভেতরে চিন্তাগুলোকে শান্ত করে। নিজেকে বদলানোর মতো অতীত মুছে ফেলা নয়, বরং সে অতীতকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। পরিবর্তন শুরু হয় তখন যখন মানুষ অজুহাত ছেড়ে দিয়ে দায়িত্ব নিজে নিতে শেখে। সেদিন বুঝতে পেরে শিখেছি সব কিছু মানুষ নিয়ন্ত্রণে নয়, সেদিন থেকে পরিবর্তনের যাত্রা শুরু। পরিবর্তন মানুষকে নিখুঁত করে না, কিন্তু তাকে আগের চেয়েও সতেজ করে তোলে। নিজের ভেতরের পরিবর্তনটাই সবচেয়ে কঠিন, কারণ যেখানে কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকে না। সময়ের সাথে বদলে যাওয়ার মানে বিশ্বাস হারানো নয়, বরং বাস্তবতাকে মেনে নেওয়া। পরিবর্তন কখনো প্রশংসা পায় না, তবু সেটাই মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজনীয় সিদ্ধান্ত। যে মানুষ নিজেকে বদলায় সে জানে নীরব অগ্রগতি আসলে সাফল্যের চিহ্ন। পরিবর্তনের সাহস সবার থাকে না, কারণ এই পরিচিত কষ্টগুলো ছেড়ে অচেনা পথে হাঁটতে হয়। নিজেকে বদলাতে গেলে মুখোশ খুলতে হয়, আর সেই সত্যের মুখোমুখি হওয়াটা সবচেয়ে কঠিন। পরিবর্তন ধীরে ধীরে আসে, কিন্তু তার প্রভাব মানুষ অনেক দূরে পর্যন্ত বদলে দেয়। যে মানুষ বদলাতে জানে সে অন্যের প্রত্যাশা নিজের চেয়েও শান্তিকে বেশি গুরুত্ব দেয়। পরিবর্তন মানে নতুন জীবনের অধ্যায় শুরু করা নয়, পরিবর্তন মানে নিজের জীবনের পুরাতন জীবন নতুন বোধ করে। নিজের বদলানোর মানে সবাইকে খুশি করা নয়,